হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিবেন, দুনিয়া নেস্তনাবুদ হয়ে যাবেন, পুনরায় যে সময় আবার জীবিত করা হবে, তখন সমস্ত মানুষ কিয়ামতের দিন হাশরের ময়দানে উপস্থিত হবেন। আর ওই সময়ের মধ্যে সবাই ইয়া নফসি করবেন, সবাই যার যার ইয়া নফসি করে, শুধু মানুষ না, সমস্ত নবীরা ইয়া নফসি করবেন, তারা ভয়ে কম্পিত হবেন। আজকে মাফ আমাদেরকে না করেন, আমাদের কারো রেহাই নাই, আজকে কারো এই জায়গার মধ্যে রেহাই হবে না, সবাই হিসাব আজকে দিতে হবে হাশরের ময়দানে। শুধুমাত্র আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুখ দিয়ে একটা আওয়াজ আসবেন, সেটা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন হাশরের ময়দানে এমন অবস্থা মানুষের হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন হাশরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের ভাইকে দেখে দৌড়াবে, নিজের ভাই পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের মা নিজের ছেলেকে দেখে দৌড়াবে, নিজের ছেলেকে ছেড়ে দৌড়াবে, নিজের ছেলে নিজের মার পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের বাবা নিজের ছেলেকে ছেড়ে দৌড়াবে, নিজের ছেলে নিজের বাবার পরিচয় দিবে না। আমার বন্ধুগণ, এই দুনিয়ার বুকে যে ছেলে সন্তানের জন্য আপনি আমি নিজের সম্পত্তি, নিজের দেহা, নিজের জায়গা জমি, নিজের টাকা সম্পদ সবকিছু বিলীন করে দেয়, কিয়ামতের দিন হাশরের ময়দানে সে ছেলে নিজের বাবাকে চিনবে না। যে বাবা নিজের ছেলের জন্য সবকিছু বিলীন করে দিলেন, সে নিজের বাবা নিজের ছেলেকে চিনবে না। যে নিজের জনম দুঃখিনী মা, যে ছেলের জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দেয়, যে ছেলের বেমার হলে নিজের মা দোয়া করে, ও আল্লাহ আমার ছেলের বেমার তুমি ভালো করে দাও, যদিও আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে দাও, আমার ছেলের বদলা আমার জান তুমি নিয়ে নাও, তবু আমার ছেলেকে তুমি ভালো করে দাও। এরকম দোয়া করে না নাই? নিশ্চয় নিজের মা নিজের বাবা নিজের ছেলে সন্তানের জন্য এইভাবে দোয়া করে, নিজের ভাইয়ের জন্য নিজের জান নিজের মাল নিজের রক্ত বিলীন করে দেয়। সে ভাই, সেই মা, সে বাবা কিয়ামতের দিন হাশরের ময়দানে কেউ কাউকে চিনবে না। কিরকম ভয়ানক সেই সময়টা হতে পারে বন্ধুস্ত বুজুর্গ আমার বন্ধুগণ। ওই সময় সমস্ত মানুষ দৌড়াইতে হযরত আদম আলাইহিস সালামের নিকটে পৌঁছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, আপনি হলেন জাতির পিতা, আপনি হলেন সকলেরই প্রথম, আপনি সকলেরই বাবা, আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে আপনি সুপারিশ করেন, আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদের জন্য বলেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি প্রথমে ভুল করে ফেলেছি, আমি পারবো না, আমার কাছ থেকে সরে যাও, আমার জান্নে টানাটানি লেগে গেছে, আমি ইয়া নফসি বলতেছি। যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে, সমস্ত মানুষরা দৌড়ায় ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে চলে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বলবেন, আপনি তো জাতির পিতা। হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, আপনি আদি পিতা, তিনি মানা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যে বলবেন, আপনি তো জাতির পিতা, আপনাকে আপনাকে জাতির পিতা বানানো হয়েছে, আপনাকে এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে খলিল বলে ডাক দিয়েছেন। আপনি কিয়ামতের দিন আজকে হাশরের ময়দানে আমাদের অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি জীবনের মধ্যে আমিও ভুল করেছি, আমি আজকে আপনাদের জন্য তো দূরের কথা, আমি নিজের জন্যও আজকে সুপারিশ করতে পারবো না। আমার বন্ধুগণ, এইভাবে মুসা আলাইহিস সালামের নিকটে যাবেন, এইভাবে অন্য নবীদের নিকটে যে সময় যাবেন, সমস্ত নবীরা মানা করে দিবেন। অবশেষে ঈসা আলাইহিস সালামের নিকটে যে সময় লোকেরা যাবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি ভুল করেছি, তোমরা যাও। সে নবী যাকে আল্লাহ তাবারক তাআলা খাতিমুন নবিয়্যিন বানাইছেন, যাকে আল্লাহ তাবারক তাআলা সাইয়্যিদুল মুরসালিন বানাইছেন, যাকে আল্লাহ তাবারক তাআলা মাকামুল মাহমুদের মালিক বানাইছেন, যাকে আল্লাহ তাবারক তাআলা শাফিউল মুযনিবিন বানাইছেন, যাকে আল্লাহ তাআলা এই সারা বিশ্বের মধ্যে রাহমাতাল লিল আলামিন বানাইছেন, সে নবীর নিকটে তোমরা চলে যাও, সে নবী তোমাদের জন্য শাফায়াত করে দিবেন। আমার বন্ধুগণ, সমস্ত মানুষরা হযরত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে চলে যাবেন।
যাওয়ার পরে সমস্ত লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশের কথা বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে জারজার করে কাঁদবেন আর বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সমস্ত ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না। তার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলার জন্য সাহস রাখবে না, কেউ কথা বলবে না, সব চুপচাপ হয়ে থাকবে। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ তাবারক তাআলা দয়া করে মেহেরবান করে যাকে ইজাজত দিবে তিনি কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রথমে কথা বলবে। যে কথা সর্বপ্রথম কথা বলবে তিনি হলেন আপনার আমার দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সিজদায় পড়ে জারজার করে কাঁদবেন আর বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। তখন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবেন, ও নবী আপনি কেন কাঁদতেছেন? আপনি মাথা ওঠান, আপনি উপরের দিকে তাকান, আপনি আর কাঁদবেন না, আপনি দাঁড়ান, আপনি মাকামে মাহমুদের মধ্যে এসে বসে যান। আমার বন্ধুগণ, যে সময় আযানের দোয়া আমরা পড়ি, ওয়াবাসুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আমরা পড়ি অর্থ হলো ওয়াবাসুহু মাকামান মাহমুদা, আল্লাহ আমাদেরকে মাকামে মাহমুদের দিকে তুমি জায়গা দিও। মুফাসসিরিন কারীম বলেছেন মাকামে মাহমুদ যেটা জায়গা, এটা কোন জায়গাকে বলা হয়? মুফাসসিরিন কেরাম বলেছেন যে কিয়ামতের দিন হাসরের ময়দানে যে সব বিচার কায়েম করা হবে, আল্লাহ তাবারক তাআলার নিকটেই একটা জায়গা থাকবে, তাকে বলা হয় মাকামে মাহমুদ। সে জায়গার মধ্যে আল্লাহ তাবারক তাআলা বিশ্ব নবীকে প্রথমে বসাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাকতে বলবেন, ও নবী আপনি কেন কাঁদতেছেন? আপনার জন্য আমার ওয়াদা রয়েছে, আপনি মাথা উঁচু করেন, আপনি বসেন মাকামে মাহমুদের জায়গার মধ্যে আমার নিকটে আপনি বসে যান। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন হাসরের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে মাকামে মাহমুদের মধ্যে বসবেন না, মাকামে মাহমুদের মধ্যে হাত রেখে বলবেন, রব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা, যে আমার উম্মতে সারা জীবন আমাকে না দেখে আমার সুন্নতের উপর আমল করেছে, আমাকে না দেখে আমার কথার উপর আমল করেছে, আমার সাথে মহব্বত করেছে, তাদেরকে ছেড়ে আমি মাকামে মাহমুদের মধ্যে আমি নবী ততক্ষণ পর্যন্ত বসবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জান্নাতের ফয়সালা না হয়ে যায়। আমার বন্ধুগণ, সে বিশ্ব নবীর তরিকা ছেড়ে, সে নবীজির সুন্নাত ছেড়ে, সে নবীজির মহব্বত ছেড়ে বিলীন হয়ে আজকে আমরা কোন জায়গায় ঘুরতেছি? আমরা কোথায় আছি? যে জায়গার মধ্যে শান্তি, যে জায়গার মধ্যে আল্লাহ তাবারক তাআলার দয়া আসবে, যে জায়গার মধ্যে, যে তরিকার মধ্যে চললে আল্লাহ তাবারক তাআলার রহম আসবে, আল্লাহ তাবারক তাআলার রহমত বর্ষিত হবে, সে তরিকা, সে জায়গা, সে মহব্বত ছেড়ে দিয়ে আজকে আমরা কোন জায়গায় চলে গিয়েছি? আমার বন্ধুগণ, শান্তি সবকিছু শেষ। যে জায়গার মধ্যে আনফসি নবী, সে জায়গার মধ্যে যদি শান্তি দিতে পারে একমাত্র আপনার আমার মুহাব্বতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায়, তিনার আমলে, তিনার সুপারিশে আমরা শান্তি পেতে পারি। আমাদের শান্তি আছে যদি এই দুনিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে, আর তা যদি নাই, কোন জায়গায় শান্তি নাই। টাকা পয়সা দিয়ে কোনো শান্তি পাওয়া যায় কি গো? একজনের কোটি কোটি সম্পদ আছে, কিন্তু টেবিলে 4টা খায়, তাও 1 ঘন্টা ঘুমায় না। কথাটা ঠিক না গো? আর কত ঠেলাওয়ালা রিকশাওয়ালা আছে, কাজ করে খায়, তারা ঘুমের যে ট্যাবলেট আছে, ঘুমের যে ট্যাবলেট আছে এটা তারা জানেই না। কথা ঠিক না গো? ঘুমের যে ট্যাবলেট আছে তারা জানেই না, কিন্তু তারা শান্তিতে ঘুমাইতেছে। তাহলে সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলতে কোনোদিন শান্তি আসে না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে আছে যারা গরিব তাদের জন্য 70 বছর আগে, ধনীদের চেয়ে তারা 70 বছর আগে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একটু যদি আমল করে, নবীর তরিকা যদি একটু চলে, কারণ তাদের হিসাব নিকাশ খুবই কম হবে, তাদের হিসাব নিকাশ খুবই কম হবে। এজন্যে ছোটখাটো হিসাবে নবীজির তরিকায় যদি আমরা আমল করি, আমরা যদি নামাজ কায়েম করি, আমরা যদি ঈমানকে বাঁচায় রাখি, কিয়ামতের দিন হাসরের ময়দানে যে সময় আল্লাহ তাবারক তাআলা নবীজিকে পারমিশন দিবেন, সর্বপ্রথম এই গরিব ভাইদের নম্বর আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের নম্বর আসবে, কারণ তাদের হিসাব নিকাশ ছোট। একটা ঠেলা চানছি, 500 টাকা কামাইছি,
সমস্ত বাজার করছি, আর একদিনে খায় শেষ, কিছু জমা টমা নাই, আমার জাকাত নাই, আমার হজ নাই, আমার উপরে কোনো দান ও খয়রাত এরকম পেশার নাই, যা কামাইছি পরিবার নিয়ে খায় শেষ করছি, এত টাকা আমার হিসাব। আল্লাহ তাআলা বলবেন প্রথমেই নবীজির সাথে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, নবীজি বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজের হাত দিয়ে কাজ করে কামায়, অল্প কামায়, অল্পই তারা ইউজ করে, ব্যবহার করে, তারা আল্লাহর সবথেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সবথেকে বেশি প্রিয় তারা সবথেকে বেশি প্রিয় আল্লাহ তাবারক তাআলা। আমার বন্ধুগণ, ওই সময় কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবীজিকে পারমিশন দিয়ে দিবেন, আপনি এই মাকামে মাহমুদের মধ্যে বসে যান। নবীজি বলবেন না না, ততক্ষণ পর্যন্ত এই মাকামে মাহমুদের মধ্যে আমি বসবো না যতক্ষণ পর্যন্ত আমার এক একটা উম্মতকে জান্নাতের ফয়সালা করে দেন না দেওয়া হয়। আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম বলেছেন নবীজি সে মাকামে মাহমুদের মধ্যে এই জন্য বসবেন না, উনি সন্দেহ করবেন আমি যদি মাকামে মাহমুদের মধ্যে বসে যাই তাহলে আল্লাহ তাআলা যদি আমাকে একা একই সম্মান করে যদি জান্নাতের মধ্যে নিয়ে চলে যায়, তাহলে আমি আমার উম্মতের সাথে, আমার উম্মতের থেকে কাট হয়ে যাব, তাদের সাথে সম্পর্ক আমার বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য নবীজি মাকামে মাহমুদের মধ্যে না বসে সে জায়গার মধ্যে হাত রেখে আল্লাহ তাবারক তাআলার হুকুম পালন করার অর্থে হাত রেখে বলবেন রব্বুল আলামিন তোমার কথা আমি মেনেছি, এই মাকামে মাহমুদের সম্মান আমি রেখেছি, এর মধ্যে আমি হাত রেখে দিয়েছি, আমি অতক্ষণ পর্যন্ত বসবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতকে বেছে বেছে নিয়ে জান্নাতে নিয়ে যেতে পারি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলবেন আপনার উম্মতকে বেছে বেছে নিয়ে, এক একটা উম্মতকে বেছে বেছে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান, আপনার খুশি মতো আপনার উম্মতকে একটা একটা বেছে নিয়ে জান্নাতে চলে যান, আপনাকে ইজাজত দিয়ে দেওয়া হলো। আমার বন্ধুগণ, সমস্ত নবীরা সেই সময় উম্মতি উম্মতি সেই সময় ইয়া নফসি ইয়া নফসি বলে থাকবেন, কিন্তু নবীজি আপনার আমার জন্য ইয়া উম্মতি বলে আপনার আমার জন্য আমল নামা ডান হাতে দিয়ে আপনার আমার জন্য হাউজে কাউসারের পানি নবীজি নিজে হাতে আপনাকে আমাকে পান করে জান্নাতের মধ্যে আমাদেরকে ঢুকে দিবেন। কোন কিয়ামত আর বাকি জিন্দেগি আমাদের কোনোদিন পানির পিপাসা আমাদের লাগবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইগুলি কোন সময় হবে জানেন? আমরা ওই জায়গার মধ্যে কিয়ামতের দিন হাসরের ময়দানে বহুত মানা করবে, যে সময় হিসাব নিকাশ হবে, লা যুলমুল ইয়াউম, একটা জুলমও করা হবে না। এর মাঝখানে হাসরের ময়দানে বহুত লম্বা ওয়াকিয়া আছে, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন আমরা সুপারিশ পাবো নবীজির কোন সময়, যদি নবীজির তরিকা মোতাবেক আমরা চলি। তার আগে একটা জুলমও করা হবে না, এক একটা হিসাব নেওয়া হবে, মাওয়াজিনুল কিসত, মিজানের পাল্লা দায়ের করা হবে, কায়েম করা হবে। দেখবেন আমরা যে দাড়ি পাল্লা দিয়ে ধান মাপি, গুম মাপি একটু বড়, তাই না গো, তার মধ্যে 2-4টা গুম কম বেশি হয়ে যায়, একটু নিরিখ করা যায় না, তাই না? তারপর আরেকটা দাড়ি পাল্লা আছে যেটা দিয়ে আমরা সবজি মাপি, একটু ছোট, এটা আরো একটু মানে কইমা আসে কম বেশি করার, তাই না? কিন্তু একটু কম বেশি হয় না। আজকে সায়েন্টিস্ট এরকম মানে দাড়িপাল্লা বার করছে যেটা নাকি আমরা স্বর্ণ ওজন করা হয়। একটা চুলো যদি আপনি ছিঁড়ে রেখে দেন, এটা ওজনে মানে বার হয়ে যায় যে কত গ্রাম বা কত এটার মানে ওজনটা কতটুক আসছে। এটা আছে না নাই গো? আছে না? এটা বার করছে আল্লাহ তাআলা মানুষকে এত শক্তি দিয়েছেন, এইটা বার হয় একটা চুল ছিঁড়ে আপনার হাওয়া কত ডিগ্রি চলতেছে, কত স্পিড হাওয়া চলতেছে, এটা ওজন করা যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার আমল কিয়ামতের দিন যে সময় আমরা মানা করব না, আমরা গুনাহ করি না, আমরা পাপ করে যাই, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, এই কিতাব তুমি পড়ো, তোমারই কিতাব এটা, ইকরা কিতাবাক, তোমার কিতাব, তোমার গাইডলাইন তুমি পড়ো, এটা পড়ো। আমার বন্ধুগণ, যে সময় আমরা মনে করে দেব এই কিতাব আমার না, আমরা এরকম আমল করি নাই, আল্লাহ তাআলা বলবেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা, দুই ফেরেশতা লিখে রেখেছে, এই দুই ফেরেশতা এরকম বস্তু লিখেছে ইয়ালামুনা মা তাফআলুন, যেটা তোমরা কাজ করেছো, যেটা তোমরা আমল করেছো, সমস্ত কিছু কিরামান কাতিবিন লিখে দিয়েছে, তোমরা পড়ে যাও। আপনার আমার আমল পৃথিবীর বুকে যা করেছি, এই কিয়ামতের দিন আপনার হাতে কিতাব তুলে দেওয়া হবে, আপনার আমলনামা আপনি পড়ে যান। যদি আপনার আমলনামা ভালো হয়, আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যদি আপনার আমলনামা খারাপ হয়ে যায়, আপনার আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে, আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তারপরেও এরকম গায়রা মানুষ আছে না, নাকি কিছু কাম করার পরে বলে আমি এটা করি নাই, প্রমাণ দিতেছে, দলিল দিতেছে, তাও কই করি নাই, মানুষ তো, তাই না গো? কিয়ামতের দিন যে এরকম না করবো তার কি কোনো বিশ্বাস আছে কি গো? আছে কি গো? মানে করবো আমি এটা করি নাই,
তখন কিতাব দেব। তারপরেও যদি মানা করে, কিরামান কাতিবিন যেগুলো লিখছে তারপর হাতে দিবে। তারপরেও যদি মানা করে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই জিহ্বাকে, যাকে কথা বলার জন্য আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, যাকে একসাথে 500 টেস্ট 500 মজা চাকার জন্য আল্লাহ তাবারক তাআলা শক্তি দিয়েছেন, সেই জবানকে আল্লাহ তাআলা বলে দিবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, এই জবান, এই জিহ্বা, তোমাকে আজকে মোহর মেরে দেওয়া হলো, তুমি কথা বন্ধ করে দাও, তুমি কোনো কথা বলতে পারবে না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন হাতগুলাকে আল্লাহ তাআলা বলে দিবে, হাতগুলা তোমরা কথা বলো, কোন জায়গায় কি কাজ করেছি, কোন জায়গার মধ্যে হাত দিয়ে ধরেছে, কোন জায়গায় কোরআন কারীমের তেলাওয়াত করেছে, কোন জায়গায় নামাজের মধ্যে সিজদা করেছে, কোন জায়গায় গিয়ে কি খাইছে, হারাম খেয়েছে হালাল খেয়েছে, কোন জায়গার মধ্যে তোমাকে দিয়ে কোন কোন কাজ করেছে। এই হাতগুলা একটা একটা করে আপনার আমার আমলের কথা বলে দিবেন। তারপরে বলবেন ইয়াউমা তাশহাদু আরজুলুহুম, পাওকে বলবেন, ও পাও তুমি সাক্ষী দাও, কোন জায়গায় তুমি গিয়েছো, তুমি নামাজ পড়ার জন্য গিয়েছো, তুমি ভালো নেক আমল করার জন্য তুমি গিয়েছো, তুমি চুরি করার জন্য গিয়েছো, তুমি ডাকাতি করার জন্য গিয়েছো, তুমি জিনা করার জন্য গিয়েছো, তুমি মদ পান করার জন্য গিয়েছো, না তুমি মসজিদে ইবাদত করার জন্য গিয়েছো, না তুমি বেমারি দেখার জন্য তুমি গিয়েছো। এক একটা আমল আপনার জন্ম থেকে নিয়ে আপনার মৃত্যু পর্যন্ত এই হাত এই পাও এইভাবে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবেন, এইভাবে বলে দিবেন যেভাবে আজকে আমাদের জিহ্বা একটা একটা করে বলে দিতে পারে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন হাশরের ময়দানে পলানের কোনো রাস্তা নাই, মিথ্যা বলার কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই। হাশরের ময়দানে যে সময় হাশর কায়েম হয়ে যাবে, তখন আমাদের এইভাবে হিসাব নিয়ে যার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবে, যার ওজন পাল্লার মধ্যে ভারী হয়ে যাবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলনামা, যার নেক আমল ভারী হয়ে যাবে, তার আজীবনের জন্য তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, আর যার আমলনামা ঘাটতি হয়ে যাবে, যার নেকের আমল পাল্লা খালি হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, তার আমলনামা বাম হাতে দিয়ে তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আজকের সিসি ক্যামেরা মেমোরির মধ্যে আমরা সবকিছু যদি লিপিবদ্ধ করতে পারি, আমরা কোন জায়গায় কি কাজ করতেছি, কি আমল করতেছি, কি ব্যবহার করতেছি, কি জবান দিয়ে বলতেছি, সবকিছু আল্লাহ তাবারক তাআলা রেকর্ডিং রাখতে পারে কিনা নাই। কিতাব হইতেছে, ফেরেশতারা লিখতেছে, সিসি ক্যামেরার মতো বলতেছে, আপনার আমার হাতে কিতাব দেবে, এটা তোমার কিতাব, তুমি পড়ো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি কি করেছো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এজন্য আমরা সকলেই একটু নেক কাজ করার চেষ্টা করি হাশরের ময়দানে, যাতে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দয়ার নবী শিফায়াত আমাদের নসিব করে, যাতে শিফায়াতের যোগ্য আমরা হই, আমরা হাউজে কাউসারের পানি যাতে দয়ার নবীর হাত দিয়ে আমরা পান করতে পারি, আমলনামা যাতে আমাদের ডান হাতে হয়, নবীজির সাথে আমরা জান্নাতে যাতে প্রবেশ করতে পারি, এটা ঈমান আমল আমরা একটু করি।